আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের গল্প এক কামার ছেলে ও জাদুকরের আজব ঘটনা। একটি গল্প যেখানে আছে বিশ্বাস ও ধৈর্য, আল্লাহর উপর তাওয়াক্কুলের অমূল্য শিক্ষা। এক ছোট্ট গ্রামে এক কামার নাম রহিম। সে লোহা পেটাতো, অস্ত্র বানাতো আর সৎভাবে রুজি করত। তার একমাত্র ছেলে আমিন, বয়স মাত্র 14। আমিন ছিল খুব জিজ্ঞাসু ও পরিশ্রমী ছেলে, কিন্তু একদিন বাজারে গেলেই সে এক বৃদ্ধ জাদুকরের সাথে দেখা যায়। জাদুকর বলল, বাবা, তুমি যদি আমার কাছে শিখো তবে আগুন তোমাকে পুড়াবে না আর লোহা তোমাকে আদেশে গলবে। আমিন অবাক হয়ে গেল। সে ভাবল, বাবা হয়তো প্রতিদিন কষ্ট করে কাজ করে। যদি আমি এই জাদুটি শিখি তাহলে কাজ সহজ হবে। তবে জাদুকর বলল, কিন্তু এই বিদ্যা শেখার আগে তোমাকে কি শর্ত মানতে হবে তা কি তুমি জানো? তুমি 1 মাস নামাজ পড়তে পারবে না আর কুরআন ছুবে না। আমিন কিছুক্ষণ চুপ রইল। তার অন্তরে একটা ভয় ও দ্বন্দ্ব শুরু হলো। একদিকে জাদুর লোভ, অন্যদিকে আল্লাহর ভয়। সে বাড়ি ফিরে এসে বাবা রহিমকে সব খুলে বলল। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, জাদু শয়তানের কাজ। যে আল্লাহর উপর নির্ভর করে না, জাদুর উপর বিশ্বাস রাখে, সে তার ঈমান হারিয়ে ফেলে। আমিনের চোখে পানি চলে এলো। সে বলল, বাবা, আমি আর কখনো এমন কিছুর দিকে যাব না। পরের দিন জাদুকর রেগে গিয়ে বলল, তুমি আমার কথা রাখোনি, তাই তোমার বাবার উপর বিপদ আসবে। রাতে সত্যি রহিম অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের সবাই বলল, এই তো জাদুকরের অভিশাপ। কিন্তু আমিন মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলো আর কান্না করে দোয়া করলো, হে আল্লাহ, তুমি ছাড়া কারো ক্ষমতা নেই, আমার বাবাকে তুমি আরোগ্য করে দাও। সকালবেলা রহিম সুস্থ হয়ে উঠলেন। জাদুকর এ খবর শুনে হতবাক হয়ে গেল। সে ছেলেটির কাছে এসে বলল, তুমি কি করেছো? আমিন বলল, আমি কোনো জাদু করিনি, আমায় শুধু আমার রবের কাছে প্রার্থনা করেছি। জাদুকরের চোখে জল চলে এলো। সে বলল, বাবা, তুমি আমাকে সত্য দেখালে। আমি সারা জীবন শয়তানের পথে চলেছি। আজ আমি তওবা করছি। এরপর জাদুকর ইসলাম গ্রহণ করল। সে গ্রামের মসজিদে এসে নামাজ পড়ল আর বলল, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। জাদু নয়, প্রকৃত শক্তি শুধু আল্লাহর কাছেই। আমিন ও রহিম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। গ্রামের মানুষও এই ঘটনার পর শিক্ষা পেল, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর ওপর বিশ্বাস রাখে, আল্লাহ তাকে কখনো একা রাখেন না। প্রিয় শ্রোতা, এই গল্প আমাদের শেখায় জাদু বা শর্টকাট নয়, বরং ঈমান ও দোয়া ও পরিশ্রমে মানুষকে সফলতা দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শিরক ও জাদু থেকে হেফাজত করেন আর সঠিক পথে রাখেন।